আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্টকে প্রফেশনালি সেট আপ করতে পারি। তো আপনারা যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছেন, খোলার পরে বলছিলাম যে কয়েকদিন 2-1 দিন মিনিমাম আপনারা অ্যাকাউন্টটাকে জাস্ট খুলে রেখে দিবেন। তারপর আস্তে ধীরে তা আপনারা সেট আপ করবেন, ঠিক আছে? তো সেট আপের যে প্রসেস গুলো আমরা আপনাদেরকে আগে বলে দিচ্ছি, কয়দিন পরে কি কি করতে হবে সেটা ফলো করবেন। কিন্তু আমি আপনাদেরকে একদিনেই সব দেখা দিচ্ছি আজকে, যে কোথায় কি লিখবেন বা কোন সেট আপ গুলো কিভাবে করবেন, ঠিক আছে? আমাদের প্রোফাইলে আসার পর প্রথম কাজে হবে আমাদের এই যে ইউআরএল একটা আছে, পাবলিক প্রোফাইলের ইউআরএল, মানে কি আমাদের ইউজার নেমটা যে সেট করবো সেখানে আমরা এখানে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করলাম। করার পর দেখেন এই যে ডান দিকে দেখেন এডিট ইউর কাস্টম ইউআরএল, এখানে ক্লিক করবেন। করার পর আপনি আপনার ইউজার নেমটা এখানে বসাই দিবেন। আমি দিলাম ওয়াহিদুল খান বিডি, দিয়ে সেভ দিয়ে দিলাম। আমার ইউজার নেম সেট করা হয়ে গেছে। প্রথম স্টেপ আমাদের কমপ্লিট। এরপর আবার ভিউ প্রোফাইলে চলে আসুন, আমাদের প্রোফাইলে চলে আসতেছি। আসার পর আপনারা কি করবেন, একটা প্রোফাইল পিকচার দিবেন আর একটা লিঙ্কডইনের ব্যানার দিবেন। প্রোফাইল পিকচারের জন্য আপনি প্রোফাইল এখানে ক্লিক করেন, প্রোফাইল পিকচারে ক্লিক করেন। করার পর এখানে এই যে এডিট লেখা আছে না, বা আপলোডে ক্লিক করেন। আপলোডে ক্লিক করার পর আপলোড ফটো, এখান থেকে যে কোনো একটা ফটো আপনি সিলেক্ট করে দেন। আমি দিলাম এই ফটোটা দিয়ে দিলাম, দিয়ে সেই ফটো দিলাম। এরপরে আমাদের কাজ হবে একটা কাভার ফটো আপলোড দেওয়া, ঠিক আছে? এই যে দেখেন একটা ক্যামেরার মধ্যে চিহ্ন আছে না, এখানে ক্লিক করেন। করার পরে অ্যাড কাভার ইমেজ, তারপরে এখান থেকে আপনারা চাইলে একটা কি বলে ডিফল্ট ভাবে দিতে পারেন, যেগুলো আছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমরা প্রফেশনালি নিজেদের জন্য অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার কাজ করতেছি, সো আমাদের নিজেদের তৈরি করার জন্য অবশ্যই আমাদের একটা মিনিংফুল কাভার ফটো লাগবে, যেটা আপনাদেরকে ক্লাসে শেখানো হয়েছে কিভাবে একটা মিনিংফুল আপনার ইনফরমেশন দিয়ে ছবি, আপনি কি কি সার্ভিস দিবেন সবকিছু অ্যাড করে একটা লিঙ্কের কাভার তৈরি করতে হয়, শেখানো হয়েছে আপনাদের, ঠিক আছে? তো সাইজ অনুযায়ী আপনারা একটা বানায় নেবেন এবং সেটা এইখানে সেটা আপলোড করে দিবেন। আমি সেটা করতেছি না, যেহেতু আমার বানানো নাই এই মুহূর্তে। আমি এখান থেকে আপাতত একটা সিলেক্ট করে দিই। সিলেক্ট করে সেভে ক্লিক করে দিচ্ছি। দেখেন নিয়ে নিচ্ছি। তাহলে আমরা ইউআরএল চেঞ্জ করলাম, ইউজার নেম সেট করলাম, হ্যাঁ। তারপর প্রোফাইল পিকচার এবং কি আমাদের যে কালার পাসওয়ার্ড আছে সেটা চেঞ্জ করলাম। এরপর দেখেন একটু ডান দিকে আসেন, প্রোফাইলের ডান দিকে দেখেন একটা পেন্সিল চিহ্ন আছে, এখানে ক্লিক করেন। তার একটা কথা বলে রাখি যে আমাদের নামের পরে ডেজিগনেশন আছে না, আমি কি কাজ করি, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউট, ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউট। তো আমরা এগুলোকে চেঞ্জ করতে পারবো আমরা আমাদের মতো করি, ঠিক আছে? এখানে পেন্সিলে ক্লিক করেন। যদি আপনার মনে হয় নামটা আপনার কোথাও ভুল হয়েছে বানান, আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। অবশ্যই অবশ্যই আপনার স্মার্ট আইডি কার্ড বা এনআইডি কার্ড অথবা আপনার যে পাসপোর্ট, এইটার যেমন পাসপোর্টের যে বানানটা আছে ওইটা এখানে অবশ্যই দিবেন, ঠিক আছে? পাসপোর্ট বা এনআইডি কার্ডে। এবং একটা কথা মাথায় রাখবেন যে এনআইডি কার্ড দিয়ে আপনার লিঙ্কডইন কখনোই ভেরিফাই হবে না, সেটা স্মার্ট এনআইডি হোক আর নর্মাল এনআইডি কার্ড হোক। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট ছাড়া আপনার এই যে অ্যাকাউন্টটা ভেরিফাই কখনোই হবে না, ঠিক আছে? তো এখানে আসার পরে নামটা আমরা আমাদের মতো করে এনআইডি কার্ড বা পাসপোর্ট যে দিলাম, দেওয়ার পরে হেডলাইনটা আছে না, এটা আমরা আমাদের মতো করে চেঞ্জ করে দিতে পারি। আমি দেবো হচ্ছে ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসি এক্সপার্ট। আপনারা যাদের গ্রাফিক ডিজাইনের জিনিস আছে তারা দিতে পারেন। তারপর দেবো হচ্ছে 5+ ইয়ার্স। ওকে, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে এখানে একটা দিয়ে দিলাম আর কি। তো আপনারা কি করবেন, যদি আপনারা লিখতে এখন তো না পারেন, চ্যাট জিপিটিকে বলবেন গিয়ে যে আমি একজন ডিজিটাল মার্কেটার এসি এক্সপার্ট। তো আমি লিঙ্কডইনের আমার প্রোফাইলে হেডিং যে অপশনটা আছে এখানে আমি কি লিখতে পারি, পারফেক্ট 5টা আমাকে আইডিয়া দাও।
সে 5টা আপনাকে আইডিয়া দিবে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা মনে হয় যে এটা সুইটেবল, ওইটা এখানে কপি পেস্ট করে দিয়ে দিবেন। ওকে, তারপর কারেন্ট পজিশন, এখানে অবশ্যই আপনারা কি দিবেন, এখানে একটা আগে থেকে যদি দেওয়া ছিল আপনাদের ক্ষেত্রে দেওয়া থাকবে না, তো আপনারা অ্যাড নিউ পজিশনে ক্লিক করে দিবেন। অ্যাড নিউ পজিশনে ক্লিক করার পর আপনাদের এখানে একটা টাইটেল থাকবে, তারা গ্রাফিক ডিজাইনার, তারা গ্রাফিক ডিজাইনার দিবেন। যারা ডিজিটাল মার্কেটিং করবেন তারা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিবেন, স্পেশালিস্ট। তারপরে ফুল টাইম দিবেন। আপাতত যেহেতু আপনারা ই লার্নিং এ কোর্স করতেছেন, ই লার্নিংটা এখানে দিতে পারেন, না যারা কোর্স করেন না তারা দিতে পারেন, সমস্যা নেই। ই লার্নিং অ্যান্ড আর্নিং, ই লার্নিং সার্চ দিলে আসতেছে না, আসবে অবশ্যই, আসার কথা। ভাড়া বলেছি না, ই লার্নিং অ্যান্ড দেখেন এভাবে লিখে দেওয়ার কারণে এটা চলে আসছে, ই লার্নিং অ্যান্ড আনলিমিটেড। প্রথমটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ, এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর আপনি কবে থেকে শুরু করছেন, দিলাম অক্টোবর 2025, অক্টোবর 2025 দিলাম, ঠিক আছে। তো এইখানে দেওয়ার পরে আপনি কি দিবেন, আহ কোন দেশেটা, যেহেতু আপনি বাংলাদেশে আছেন, দিলাম হচ্ছে পাবনা। পাবনা দেওয়ার পর দেখেন পুরোটা চলে এসেছে, পাবনা সদর, রাজশাহী, বাংলাদেশ দিয়ে দিলাম। ইনডেটটা দেখেন যে এখানে ব্লার করা আছে, যেহেতু আমরা এখনো কারেন্টলি এখানে কাজ করতেছি, তার মানে আমাদের শেষ হয়নি বিধায় এখানে অপশনটা অন করা যাচ্ছে না। আমরা যেটাকে অফ করে দিই তাহলে এটা অন হয়ে যাবে। ওকে, দিলাম। লোকেশন টাইপ দিলাম হচ্ছে আপনি কি অনসাইট করতেছেন, হাইব্রিড নাকি রিমোট। অনসাইট হচ্ছে আপনি ফিজিক্যালি প্রেজেন্ট থেকে করতেছেন, হাইব্রিড হচ্ছে আপনি মাঝে মাঝে প্রেজেন্ট থাকেন, মাঝে মাঝে বাসা থেকে করেন, ঠিক আছে। আর রিমোটটা হচ্ছে একদম বাসায় বসে আপনি কাজ করেন ওই কোম্পানির জন্য। তো আমি দেবো হচ্ছে অনসাইট। তারপর ডেসক্রিপশন, আপনি এখানে কি কি ডিউটি পালন করেন, কি কি কাজ করেন, এর ডেসক্রিপশন, আপনার সাকসেস রেট কেমন, ঠিক আছে। মানে আপনার এখানে একটা লেখা আছে না, দেখেন তো, এই লেখাটাকে মাথায় রেখে আপনি চ্যাট জিপিটিকে একটা মানে ডেসক্রিপশন লিখে দিতে বলবেন যে আমাকে একটা প্রোফাইল, আমি এরকম একটা পজিশন অ্যাড করতেছি, ই লার্নিং এন্ড আর্নিং এর নাম দিচ্ছি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, অন টাইম, অন সাইট, সরি অন টাইম, অন সাইট, লোকেশন, লোকেশন টাইপ আর কি। তো এটার জন্য আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও, যেখানে আমার ডিউটি থাকবে, সাকসেস রেট থাকবে, এবং আমার স্পেসিফিক কিছু প্রজেক্ট হাইলাইট করা থাকবে। এভাবে যদি আপনি প্রম্পটটা আপনি লিখে দেন, তাহলে সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিবে, জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন। যদি একটা ডেসক্রিপশন পছন্দ না হয়, আরো 5টা দিতে বলবেন, 5টা পরে যেটা ভালো লাগবে ওটা দিবেন আপনি। ওকে, তারপর হচ্ছে প্রোফাইল হেডলাইন। আমরা প্রোফাইল হেডলাইন যা দিয়েছিলাম শুরুতে, ওটা এখানে দিয়ে দেবো। কি দিয়েছিলাম, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসি এক্সপার্ট দিয়েছিলাম, হচ্ছে একটা বার চিহ্ন দিয়েছিলাম, প্লাস 5 years, প্লাস 5+ years এক্সপেরিয়েন্স। ওকে, দেওয়ার পরে এখানে নিচে আসবো, আসার পরে হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস জব, মানে আপনি যে জবটা করতেছেন এই কোম্পানিতে, এটা কোথায় খুঁজে পাইছিলেন। তো আমরা দিলাম হচ্ছে রেফারেল দিতে পারেন, লিঙ্ক দিতে পারেন, কোম্পানি ওয়েবসাইট দিতে পারেন। তো আমরা কোম্পানি ওয়েবসাইট দিলাম, ঠিক আছে। আপনি লেখছে যে উই রিকমেন্ড এডিং ইউর টপ 5 ইউজড অন দিস রোল, মানে আপনি এই যে রোলটা পালন করতেছেন এখানে আপনি কি কি কাজ করেন, এর মধ্যে টপ 5টা আপনাকে এখানে অ্যাড করার জন্য তারা সাজেশন করছে।
তো আমি এসিও কাজ করিয়ে দিলাম। ডিজিটাল মার্কেটিং এটা বাদ, এটা নাই। আমি এখানে অ্যাডে ক্লিক করি, তারপর দিয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং দিলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে কি ফেসবুক, ফেসবুক অ্যাডস দিলাম। তারপরে হচ্ছে গুগল অ্যাডস দিলাম। টপ 5, মনে করেন আমার এটা হচ্ছে টপ 5। আমি এখানে যে কাজ করি, আমি এই টপ 5 এখানে আমি স্কিল কি বলে এই রোলগুলো পালন করি আমি এই কোম্পানিতে, ঠিক আছে। ওকে, দিলাম। তারপরে এখানে অ্যাড মিডিয়া কি, আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন অথবা কোনো একটা মিট আপ প্রোগ্রাম বা কোনো একটা কালচারাল প্রোগ্রামে সবার সাথে আপনার একটা কোম্পানির ছবি আছে, বা আপনি যাচ্ছেন আপনার যে কোম্পানিতে জব করতেছেন সেইটার একটা হেড অফিসের ছবি আপনার কাছে আছে, বা আপনার ব্রাঞ্চের একটা ছবি আছে, তাহলে এটা আপনি এখানে আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি দিলাম না, তারপরে সেভ করে দিলাম। এখানে বলতেছে তারা আপনি কি পোস্ট করতেছেন এটা, আমি পোস্ট করতেছেন, আমি স্কিপ করে দিলাম। তারপরে এখান থেকে সেভে ক্লিক করে এগুলো ভেরিফাই নাও বা কোনো কিছু দেখালে এ নিয়ে ভীত হওয়ার কিছু নাই, এগুলো তেমন কিছুই না, জাস্ট কেটে দিবেন। আচ্ছা, তাহলে আমাদের এই অংশটুকুর কাজ শেষ। এখন একটা জিনিস এখানে কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে না, এটা তো অ্যাড করতে হবে। এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন এটা অ্যাড করে দেন। সরি, আমরা ঢাকা দিছিলাম, ঢাকা তো আমরা দেইনি। ঢাকা কেন আসছে একটু দেখে আসি। এখান থেকে পজিশন গিয়ে ঢাকা বানাবো, আপনি নিউ পজিশন যেটা একটু আগে আমরা তৈরি করছি, এখান থেকে এটাকে সিলেক্ট করে দিন। এই যে ই লার্নিং এন্ড আর্নিং, তারপর সিলেক্ট সেভ করে দেন, তাহলে ঢাকাটা থাকবে না। ব্যাস, এটাকে স্কিপ বা কেটে দেন, রিফ্রেশ দেই, তারপর ঢাকা আছে। আমরা একটু যাই আবার, দেখি এখানে ঢাকাটা চেঞ্জ করা যায় কিনা। কিন্তু আমরা পাবনাতে আছি, তো আমরা পাবনায় দেবো। পাবনা, পাবনা সদর উপজেলা, রাজশাহী। ওকে, এবার ঠিক আছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এরপর আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন একটু একটু কি বলে অ্যাড করবো। কন্ট্যাক্ট ইনফো এখানে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে কি আছে, আপনার প্রোফাইল লিঙ্কটা আছে, আপনার ইমেলটা আছে। এই পেন্সিলে এখানে ক্লিক করেন, করার পরে আপনি এখানে আপনার ফোন নাম্বার দেন, অবশ্যই কান্ট্রি কোড অনুযায়ী দিবেন। এটা দিলাম আমার ফোন নাম্বার। ফোন টাইপ এটা কি, অবশ্যই মোবাইল দিবেন। অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসটা আছে এটা সুন্দর করে এখানে দিয়ে দিবেন, আপনার যে ফুল অ্যাড্রেসটা। দিলাম হচ্ছে, আমি আপনাদের একটা ডেমো দিচ্ছি, পাবনা সদর। আপনাদের ফুল অ্যাড্রেসটা দিবেন একদম, গ্রাম, ডাকঘর, থানা, উপজেলা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডেট অফ বার্থ সবারটা দিবেন এখানে। আমি দিলাম ডেমো হিসেবে জুনের 10 তারিখ, ঠিক আছে। তো তারপর এখানে একটা জিনিস খেয়াল করেন, ওয়েবসাইট আছে। আপনার আসলে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করতে পারেন, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করেন, করার পরে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দেন, https facebook.com/ আপনাদের ইউজার নাম। যাদের পোর্টফোলিও ওয়েবসাইট আছে তারা শুধুমাত্র এই ওয়েবসাইটের লিঙ্কটা ইউজ করবেন। যদি পোর্টফোলিও ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে করণীয় কি, যদি আপনি চান আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এখানে দিবেন, সেটা দিতে পারেন, সমস্যা নেই। মানে আপনাকে কেউ যেন আহ, কোথাও গিয়ে আবার আপনাকে খুঁজতে পারে, আপনার ওয়ার্ক গুলো দেখতে পারে। তো আপনি যদি প্রতিনিয়ত ফেসবুকে আপনার প্রিভিয়াস করা কাজগুলো আপনি এখানে আপলোড দেন স্ক্রিনশট আকারে, বা আপনি সার্ভিস গুলোর পোস্টার ডিজাইন করে এখানে আপলোড দেন, তাহলে কেউ যেন আপনার এই লিঙ্কে ক্লিক করে গিয়ে ওগুলো দেখতে পারে, সেই লিঙ্কটা আপনি এখানে দিবেন, যেখানে ওগুলো আপলোড করা থাকবে, ঠিক আছে। তো এখানে দেখেন ওয়েবসাইট টাইপ, যেহেতু আমরা আমাদের ওয়ার্ক স্যাম্পল দেখাবো মানুষকে, ওটা হচ্ছে ছিল পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে। এখন মনে করেন আপনার একটা কোম্পানি ওয়েবসাইট আছে, বা আপনি কোনো একটা কোম্পানির আন্ডারে কাজ করেন, আপনি চাইলে সেটা ওয়েবসাইট দিতে পারেন এখানে। কিভাবে,
অ্যাড ওয়েবসাইটে ক্লিক করেন, তারপরে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেন। আমি আমার কোম্পানি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিলাম, তারপরে এখান থেকে কোম্পানি সিলেক্ট করে দেবো ওয়েবসাইটটা। তারপরে আমার পোর্টফোলিও দিলাম, কোম্পানিও দিলাম, আর কোনো এখানে কাজ নেই, এখানকার কাজ শেষ, এতটুকু। তারপরে সেভে ক্লিক করে দেন। সেভে ক্লিক করলে এখন যদি আপনি কন্ট্যাক্টে ক্লিক করেন, দেখি সবকিছু আপডেট হয়েছে কিনা। হ্যাঁ, সবকিছু আপডেট হয়েছে। তো অন্য একটা রিফ্রেশ দিই। তারপর এখন কন্ট্যাক্টে যদি আপনি ক্লিক করেন, দেখেন কি শো করে। আপনার প্রোফাইল, ওয়েবসাইট, তারপর পোর্টফোলিও বোঝাচ্ছে, কোম্পানি বোঝাচ্ছে, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল সব আছে, ডেট অফ বার্থ সব আছে। আশা করি এইটুকু সেট আপ, মানে এই জায়গা থেকে শুরু করে কি বলে, এই জায়গার সেট আপটুকু সবার কমপ্লিট। ওকে, এখন আমরা একটু নিচে আসবো। আমরা চাইলে অ্যাড প্রোফাইল সেকশন দিয়ে করতে পারি, কিন্তু আমরা একটু নিচে আসবো। আসার পরে এখানে এক্সপেরিয়েন্সের জায়গায় দেখেন, আমার আগে একটা অ্যাড করা ছিল। আমি ওয়েট করেন, আমি এটাকে ডিলিট করে দেবো, এটা আমার দরকার নেই। আপনাদের পরবর্তীতে যেটা অ্যাড করছেন, নতুন করে আপনারা যেটা অ্যাড করছেন সেটা থাকবে। না, আমার যেটা আগে ছিল ওটা ডিলিট করে দিলাম আর কি। ঠিক আছে, ওকে। এখন আমার যদি এক্সপিরিয়েন্স একটা অন্তপক্ষে আছে, 2 মাস চলতেছে, আমরা যে 5 বছরের এক্সপিরিয়েন্স দিচ্ছি এটা কিভাবে মেকআপ করবো, এটা একটু পরে দেখবো। তার আগে আমরা এডুকেশনটা একটু অ্যাড করে নিই। এডুকেশনে অ্যাড এডুকেশনে ক্লিক করেন। করার পর এখানে আপনাদের লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এখানে দিতে পারেন, অথবা কেউ যদি মনে করেন হাই স্কুল, কলেজ এবং অনার্স লেভেল দিতে চান, দিতে পারেন, সমস্যা নেই। আমি আপনাদের অনার্স লেভেল দিয়ে দেখাচ্ছি লাস্ট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হিসেবে। ইউনিভার্সিটি দিলাম হচ্ছে এডওয়ার্ড, গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ। এডওয়ার্ড কলেজ পাবনা দিলাম। তারপর হচ্ছে ডিগ্রি। ডিগ্রিটা হচ্ছে আপনার ব্যাচেলর, ব্যাচেলর ডিগ্রি দিবেন, ব্যাচেলর। যদি আর্টস হন আর্টস দিবেন, কি বলে যেগুলো আছে, সরি সায়েন্স বলতেছি। যদি আপনি ব্যাচেলর অফ অ্যাপ্লাইড সায়েন্স, এই যে এগুলো কোনোগুলোর মধ্যে আপনারটা মিলে যায়, ল, ব্যাচেলর অফ লস অনেকে পড়েন, দিতে পারেন, সমস্যা নেই। তো আমি ব্যাচেলর অফ আর্টস দিয়ে দিচ্ছি, বিএ, বিএ অনার্স আর কি, যেটা আমি দিলাম হচ্ছে ইকোনমিক্স। ডেট অফ বার্থ আমার শুরু হয়েছে মনে করেন যে অক্টোবর 2021 সাল, 21, 22, 23, 24, মনে করেন 24 সালে আমার শেষ হয়ে গেছে। আগস্ট, অক্টোবরের পরে কি হয়, নভেম্বর, 2024। এখানে দেখেন লেখা আছে এন্ড ডেট অর এক্সপেক্টেড ডেট, মানে কি আপনার যে ডেটে শেষ হবে। যদি আপনি এখন 25 সালে গ্রাজুয়েশন লেভেলে থাকেন, যদি শেষ হয়নি আর 2-3 বছর পর শেষ হবে, আপনারা চাইলে সেটা দিতে পারেন, এখানে সমস্যা নেই। ঠিক আছে, ওকে। গ্রেড দিবেন হচ্ছে সিজিপিএ, আপনার যে পয়েন্টটা সেটা দিতে পারেন। আপনি যদি ফার্স্ট ইয়ারে হয়ে থাকেন, তাহলে আপনি একটা পয়েন্ট দিন, সমস্যা নেই। আর যদি সেকেন্ড থার্ড ইয়ারে হয়, তাহলে ওই রেজাল্ট দিতে পারেন। তাহলে যদি কমপ্লিট করে থাকেন, আপনার যে রেজাল্ট সেটা দিতে পারেন, এখানে সমস্যা নেই। অ্যাক্টিভিটিস অ্যান্ড সোসাইটিস, তাই না? অ্যাক্টিভিটিস, আপনার মনে করেন যে ওই ইউনিভার্সিটি বা কলেজে থাকা অবস্থায় আপনি কি কি অ্যাক্টিভিটিস অংশগ্রহণ করছেন পড়াশোনার পাশাপাশি। অনেকে রেড ক্রিসেন্টে থাকতে পারে, অনেকে খেলোয়াড় হিসেবে থাকতে পারে, অনেকে আবার স্কাউট আছে, বিএনসিসি আছে, এগুলোতে ইয়ে করতে পারে। সেই স্কিল গুলা বা অ্যাক্টিভিটিস গুলো এখানে দিবেন। আর ডেসক্রিপশনে কি লিখবেন, ডেসক্রিপশনে লিখবেন হচ্ছে আপনার কলেজ সম্পর্কে A to Z। আপনি কলেজে কিভাবে গেলেন, কতদিন, মানে আপনি কলেজে কেমন চলতেছে, স্যাররা কেমন, পড়াশোনার মান কেমন, এগুলো ডিসক্রিপশন দিয়ে দেবেন। ঠিক আছে, ওকে। তো আপনারা চাইলে এই ডেসক্রিপশন এবং অ্যাক্টিভিটিস গুলো আপনার চ্যাট জিপিটির সাহায্যে নিতে পারেন।
এর আগে যতগুলো টিপস দিচ্ছি ওগুলোকে অ্যাপ্লাই করে হবে। স্কিল, আপনি এই কলেজে থাকা অবস্থায় বা ইউনিভার্সিটি থাকা অবস্থায় কি কি স্কিল অর্জন করছেন? মনে করেন যে কম্পিউটার হার্ডওয়্যার বা সফটওয়্যার, তারপর হচ্ছে আপনার অফিস ম্যানেজমেন্ট শিখতে পারেন অনেকে। আবার অনেকে কিছু কোর্স টোর্স করেন ইউনিভার্সিটি থাকা অবস্থায়, কারিগরি কোর্স, ওগুলো স্কিল অ্যাড করতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনার লিডারশিপ, অনেকে ক্যাপ্টেন থাকেন, সিআর থাকেন, লিডারশিপের একটা ইয়ে থাকে, তো আপনি লিডারশিপের ইয়ে দিতে পারেন, ঠিক আছে? এখন তারপরে দেওয়ার পরে আপনারা এখানে অ্যাডে ক্লিক করার পরে ওগুলো দিবেন আর কি। আমি দেখাইলাম না, লিডারশিপ, কম্পিউটার, সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার দিতে পারেন। তারপর হচ্ছে হার্ডওয়্যার, এসি। মিডিয়াটা কি? ওই কলেজের মধ্যে আপনার একটা ছবি আছে, আপনি একটা কলেজের সংক্রান্ত যে কোনো একটা ছবি এখানে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি মিডিয়া দিতে পারেন। তারপরে সেভে ক্লিক করে দিলাম। আমরা পোস্ট করবো না, স্কিপ করে দিলাম, ক্লোজ। ওকে, দেখেন এখন দেখেন আমাদের এক্সপিরিয়েন্সটা অ্যাড হয়ে গেল, পাশাপাশি কি আমাদের এডুকেশনটা অ্যাড হয়ে গেল। আচ্ছা, এখন বলছি স্কিলস। স্কিলস কি? আপনি ফ্রিল্যান্সিং ছাড়াও যত যা পারেন সবগুলো এখানে দিতে পারেন, ঠিক আছে? মনে করেন যে আপনার ফ্রিল্যান্সিং এখানে যা শিখতেছেন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, যা যা আছে সব দিবেন। পাশাপাশি আপনার এক্সট্রা যে স্কিল গুলো আছে, যেমন আপনার মনে করেন যে কি আহ হতে পারে অফিস ম্যানেজমেন্টের, হ্যাঁ, লিডারশিপ, এগুলো দিতে পারেন, সমস্যা নেই। যত স্কিল আছে আপনার সবগুলো এখানে অ্যাড করে দিবেন। তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও আর কি, দিতে পারেন, সমস্যা নেই। তারপরে সেভ দিয়ে দিন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিই, সোশ্যাল মিডিয়া দিলাম, তারপর সেভ দিলাম, কেটে দিলাম এটা। তাহলে আমার স্কিল আরেকটা অ্যাড হয়ে যাবে এখানে, ঠিক আছে? আটটা স্কিল মধ্যে সোশ্যাল মিডিয়া একটা আছে অবশ্যই, এই যে দেখেন। তো যাই হোক, এখান থেকে আমরা ব্যাক করি। মোটামুটি আমাদের প্রোফাইলটা একটা সুন্দর লুকে চলে আসছে। এখন দেখেন, আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আছে যেটা আমরা এখনো অ্যাড করিনি, সেটা হচ্ছে প্রোফাইলে অ্যাবাউট সেকশন, ঠিক আছে? এইটা কিন্তু আমাদের এখানে শো করতেছে না কোথাও। আমরা কোথায় পাবো এটা? অ্যাড সামারি লেখা আছে, অ্যাড সামারিতে গিয়ে আপনি অ্যাবাউট সম্পর্কে লিখতে পারেন, অথবা এই যে অ্যাড প্রোফাইল সেকশন, এখানে ক্লিক করবেন, করে যাবেন, তারপরে অ্যাড অ্যাবাউট, এই অ্যাড অ্যাবাউট, তখন কোথায় যাবেন? অ্যাড প্রোফাইল সেকশন, কোর, কোর থেকে অ্যাড অ্যাবাউট, তারপর এই অপশনটা আসবে, ঠিক আছে? তো এখানে আপনারা কি লিখবেন? আপনারা চাইলে অন্য কোনো, যারা ফেসবুক মার্কেটে, সোশ্যাল মিডিয়া মার্কেটে বা ডিজিটাল মার্কেটে আছেন, তাদের প্রোফাইলগুলোকে ফলো করে আপনি ওখান থেকে আইডি লিখতে পারেন, অথবা সরাসরি চ্যাট জিপিটি কে বলতে পারেন যে আমি একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলছি, আমার ডেজিগনেশন হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটিং এসইও এক্সপার্ট। এইটার জন্য আমাকে 2600 ক্যারেক্টারের মধ্যে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও সুন্দর করে, যেটা অবশ্যই প্রফেশনাল, অডিয়েন্স হুকেবল এবং পারফেক্ট হবে, ঠিক আছে? যেটা যদি আপনারা লিখে দিতে পারেন তাহলে সে সুন্দর ডেসক্রিপশন আপনাদেরকে লিখে দিবে। আপনারা এই ডেসক্রিপশনটা এখানে জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। আর কল টু অ্যাকশন বাটন যদি নিচে থাকে, আপনার ইনফরমেশন গুলো অ্যাড করে দিবেন এখানে, যেমন ফোন নাম্বার, ইমেল থাকতে পারে। হ্যাঁ, ওকে। আমি একটা ডেমো দিই, ডেমো নিয়ে আসি একটা, গিভ মি এ ডেমো লিঙ্কডইন অ্যাবাউট।
দিলাম, আপাতত দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এটাকে আমরা সেভ করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাবাউট সেকশনটা হলো, আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমাদের এডুকেশন আছে। ওকে, আপনারা চাইলে এডুকেশনের এখানে এসে আপনারা যদি হাই স্কুল এবং কলেজ অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, সরি, প্লাসে ক্লিক করবেন, এই প্লাস ক্লিক করার পর আপনারা এর আগেরটা যেভাবে করছেন সেম ভাবে আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে যেহেতু আপনারা ওখানে পড়াশোনা করতেছেন না এখনো, আপনাদের শেষ হয়ে গেছে, আপনারা সহজেই এইটা দিতে পারবেন সেম ভাবে। ওকে, এখন আমাদের অ্যাবাউট সেকশন শেষ। আমাদের আমরা একটু এখানে চলে আসি, অ্যাড প্রোফাইল সেকশন এখান থেকে করে যাই, যার পরে অ্যাড সার্ভিস লেখা আছে, দেখেন কি লেখা আছে, অ্যাড সার্ভিস। অ্যাড সার্ভিসে ক্লিক করেন, করার পর কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করার পর বলছে কি ডেসক্রিপশন অ্যাবাউট, মানে আপনি যে সার্ভিসগুলো দেন সেই সার্ভিসের ডেসক্রিপশন আপ টু 10টা সার্ভিস, 10টা সার্ভিস আপনি অ্যাড করতে পারবেন। মনে করেন দিলাম হচ্ছে টপ যে 10টা সার্ভিস সেটা আপনি দিয়ে দেবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম, তারপর দিব হচ্ছে পিন্টারেস্ট, এটা নাই। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেবো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, একটা গেল। আপনি চাইলে এখান থেকে আপনার সার্ভিসটাকে অ্যাড করে দিতে পারেন। কিভাবে সেটা হচ্ছে এখান থেকে আপনি একটু সবকিছু ঘুরে ঘুরে দেখবেন আসলে আপনার সাথে কোনো সার্ভিস যায় কিনা। আমাদের সার্ভিস এগুলো যাবে না, আমরা ম্যানুয়ালি অ্যাড করে দেবো, ঠিক আছে। আমরা দেবো হচ্ছে ফেসবুক অ্যাড, আসতে আসে না। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং দেন, তারপর দিবেন হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর দিবেন হচ্ছে কি দেওয়া যায়, তারপর দিবেন হচ্ছে আপনাদের শিখছেন ইমেল মার্কেটিং। এভাবে আপনারা সর্বমোট 10টা এখানে দিতে পারবেন সার্ভিসের মধ্যে। দেওয়ার পরে ডান করে দেন, দেওয়ার পরে এই সার্ভিসগুলো সম্পর্কে আপনি এখানে 500 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন লিখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ডেসক্রিপশন দেওয়ার পরে আপনি এই যে সার্ভিসগুলো দেন, আপনার সার্ভিস, এই সার্ভিসগুলো নিয়ে আপনি বলছে যে ওয়ার্ক লোকেশন, আপনি পাবনা সদরে আছেন এবং অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি, এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে প্রাইজিংটা দেওয়ার দরকার নেই আপাতত, কন্ট্যাক্ট ফর প্রাইজিং দিতে পারেন, প্রাইজিং দেওয়ার দরকার নেই। এখান থেকে আপনারা মেসেজ এখান থেকে জাস্ট সেভ করে দিবেন, মানে ডিসক্রিপশনে কিভাবে লিখবেন আপনি চ্যাটজিপিটিকে এটা দিতে পারেন যে এই এখানে ইন্ডিকেট করে দেবেন, স্ক্রিনশট নিয়ে দিবেন, অ্যাবাউট সেকশনটা আমাকে লিখে দাও। এই স্কিলগুলো নিয়ে সে সুন্দর করে অ্যাবাউট সেকশনটা লিখে দিবে 500 ক্যারেক্টারের মধ্যে, চিন্তার কিছু নাই। তারপরে পাবলিশ করে দিবেন। কিন্তু আওয়ারলি রেট দিতে বলছে এখানে, দিতে পারেন, অথবা কন্ট্যাক্ট এটা দিতে পারেন, কন্ট্যাক্ট ফর প্রাইজিং, তাহলে আওয়ারলি রেটটা দেওয়া লাগবে না। আপনারা এটা সিলেক্ট করে দিবেন 2 নম্বরটা, দিয়ে পাবলিশ করে দিবেন। কোন একটা পেজে আমাদেরকে নিয়ে আসতে, ঘাবড়ানোর কিছু নাই। আমরা এই যে মি থেকে প্রোফাইলে যাব, প্রোফাইলে গেলে আমাদের আগের কাজে আমরা চলে আসলাম, আমাদের অ্যাবাউট সেকশন আছে, আমাদের সার্ভিস আছে, ঠিক আছে। আমাদের অ্যাক্টিভিটিস, মানে আমরা কিন্তু কোনো পোস্ট করি নাই, এই জন্য অ্যাক্টিভিটিস শূন্য। এক্সপিরিয়েন্স আছে, এডুকেশন আছে, স্কিল আছে, ঠিক আছে।
তারপরে অ্যাড প্রোফাইল সেকশন আবার ক্লিক করেন, দেখি অন্য কিছু অ্যাড করা যায় কিনা। এইখান থেকে কেরিয়ার ব্রেক এগুলো দরকার নেই আমাদের। এডিশনালে যাই, রিকমেন্ডেশনে যাই। এই রিকমেন্ডেশনে আসার পরে দেখেন এখানে আপনার অ্যাড ফিচার আছে, অ্যাড লাইসেন্স বা সার্টিফিকেশন আছে। আপনি এই অ্যাড ফিচারটা খুব জরুরি, অ্যাড ফিচারে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে ক্লিক করবেন প্লাসে। ক্লিক করার পরে আপনি একটা অ্যাড পোস্ট করতে পারেন। পোস্ট করলে ওই পোস্টটা আপনার প্রোফাইলে শো করবে এবং ফিচার অপশনও থাকবে। আর যদি আপনি অ্যাড মিডিয়া করেন সেক্ষেত্রে পোস্ট হিসেবে থাকবে না, শুধুমাত্র ফিচার হিসেবে থাকবে। তো আমরা অ্যাড মিডিয়া করে দিলাম। একটা ছবি নেব। এটা কোন ছবি, আসলে ফিচারটা কি? আমরা কোনো ক্লায়েন্টের আগে কাজ করছি, একটা স্ক্রিনশট আমাদের কাছে আছে। সেই ক্ষেত্রে আমরা এটাকে আমি বলবো যে আমার ক্লায়েন্টের আমি কাজটা সম্পন্ন করলাম সুন্দরভাবে। হ্যাঁ, ক্লায়েন্ট স্যাটিসফাইড। এই স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট পোস্ট করতেছি, এরকম আর টাইপের। ঠিক আছে? তো আপনি চাইলে মনে করেন যে আমি অ্যাড ইমেজ দিলাম, ডেমো পিক্সেল নিলাম, এখানে এটা আমার ক্লায়েন্টের কাজের ডেমো। ধরে নিলাম এটা একটা পিন্টারেস্ট মার্কেটিং কাজ করছি, তার একটা ডেমো। দেখেন এখানে পিন্টারেস্ট মার্কেটিং ওয়ার্ক ডান। তারপরে ডেসক্রিপশন কি লিখবেন? ডেসক্রিপশন নিজে লিখতে পারেন, কিভাবে কাজটা করছেন, 5 দিন সময় গেছে, ক্লায়েন্ট স্যাটিসফাই কিনা, এই জিনিসগুলো এখানে তুলে ধরবেন। আর যদি এখান থেকে না পারেন চ্যাট জিপিটির সহায়তা নেবেন। ঠিক আছে? ওকে, তারপরে সেভ দিবেন। এখন এইটা আসলে কেমন দেখাবে? আমি যদি আমার প্রোফাইলে আসি, রিফ্রেশ দিই, প্রোফাইলে ঢোকার সাথে সাথে দেখেন এই যে ফিচার অপশন আছে। আপনি প্রথমে কি আছে? সার্ভিস, অ্যাবাউট সার্ভিস, তারপর আছে ফিচার অপশন। মানে পোস্টের উপরে থাকবে ফিচার অপশনটা। এরকম এখানে চাইলে আপনি আরো অনেক ফিচার অপশন ক্লাসে ক্লিক করে অ্যাড করতে পারেন। ঠিক আছে? আপনারা যেহেতু আপনাদের এখন পর্যন্ত কোনো ফিচার নাই, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? একটা ফেসবুক পেজ প্রফেশনালি ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করে এটার একটা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে এখানে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট সেট আপ লিখে ছবিটিকে আপলোড করে ডিসক্রিপশন সহ এখানে ফিচার হিসেবে আপলোড করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন গেল আমাদের ফিচার অপশনটা গেল। এরপর একটা অপশন ছিল লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন। এখানে যদি আমি ক্লিক করি, মনে করেন আপনি সার্টিফিকেটের নাম লিখবেন। আপনি যে কোর্সটা করলেন 64 জেলা, এটার নাম লিখবেন। যদি সার্টিফিকেটটা পান কোনো এক সময়, অর্গানাইজেশন দিবেন নাম। ঠিক আছে? ই লার্নিং অ্যান্ড আর্নিং, ইস্যু ডেট কখন হয়েছে, এক্সপায়ার ডেট আছে কিনা। এক্সপায়ার ডেট আপাতত নাই, তো এক্সপায়ার ডেট দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে কেডি ক্রেডেনশিয়াল আইডি, যদি থাকে আপনার আইডি দিতে পারেন, ক্রেডেনশিয়াল ইউআরএল দিতে পারেন। না থাকে দেওয়ার দরকার নাই, স্কিল অ্যাড করতে পারেন। দিয়ে আপনার ওই সার্টিফিকেটের ছবিটা এখানে দিতে পারেন অ্যাড করে। ঠিক আছে? ওকে, এটা গেল সার্টিফিকেশনের কি লাইসেন্স। প্রজেক্ট, আপনি কোনো একটা প্রজেক্ট ক্লায়েন্টের করছেন অলরেডি, এর আগে প্রজেক্টের নাম দিয়ে ডেসক্রিপশন দিয়ে এক কথায় ফিচার ইমেজ যেমন ভাবে অ্যাড করছেন ঠিক সেম ভাবে অ্যাড করতে পারেন। ঠিক আছে?